নমস্কার, বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি আম কাতলা। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু নরম করেই ভেজেছি। লম্বা করে কেটে রাখা আম আর আলু একে একে ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি। এই যে সব ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে। এইদিকে একটা আলাদা বাটিতে ধনে জিরে আর কাঁচা লঙ্কার বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু চিনি, পরিমাণ মতো নুন, সামান্য একটু জল দিয়ে একটা আলাদা পেস্ট বানিয়ে নিলাম। এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবার তেলের মধ্যে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গরম জল। ঝোলটাকে আমি কিছুটা সময় ফুটতে দেব। এই ঝোলটা ফুটে উঠেছে। এইবার দিয়ে দেব মাছগুলোকে। আর একটু সময় ফুটে উঠতে দেব। এইবার একে একে দিয়ে দিলাম আমগুলো। এখানে খুব বেশি কিন্তু আম ব্যবহার করিনি। ঝোলটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আলাদা একটা পরিষ্কার কড়াইতে তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই ঝোলটাকে আমি আবার ঢেলে দিলাম। এইভাবে ফোড়ন দিলে তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকমই লাগে। এই যে আম কাতলাটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব ঝোলটা। আম কাতলাটা আমার রেডি হয়ে গেছে। চলুন পরিবেশন করা যাক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।